ওয়েলকাম, ওয়েলকাম। 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 ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা। আপনাদেরকে ওয়েলকাম। নাজমুল হায়াত স্যার এবং হুমায়ুন কবির কমল স্যার, প্লিজ আপনারা দুজনেই আসবেন। মাইক্রোফোন আপনাদের দুইজনের জন্য উন্মুক্ত। আর তার আগে আমি বিশেষ করে হাসনাইন খুরশিদ স্যারকে উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তেনারা দুইজন প্রশ্ন এবং আপডেট বিশ্লেষণ একজন আরেকজনকে হয়তো প্রশ্ন করবেন বা দুজনে আলোচনাটা করবেন। তো এই মুহূর্তে সবাইকে একটু মিউট করে দিবেন, পরবর্তী সময় আবার আনমিউট করে দেওয়া হবে। এটা আমাদের মিটিংয়ের আপডেটটা যাতে আমরা সুন্দরভাবে বুঝতে পারি এবং শুনতে পারি, এটার জন্য পরবর্তী সময় আবার আনমিউট করে দিবেন প্লিজ। হাসনাইন খুরশিদ স্যার, হুমায়ুন কবির কমল স্যার, আপনি কি রেডি? নাজমুল হায়াত স্যার, ইয়েস। হ্যাঁ, আমরা ওকে, রেডি আছি। রেডি। ওকে, তাহলে আপনারা চলে আসুন ইনশাল্লাহ। আর হ্যাঁ, আপনারা সবাই একটু নীরবতা পালন করবেন। মিটিং চলাকালীন কেউ আনমিউট হবেন না এবং কথা বলবেন না। আমরা স্যারদের আলোচনা শোনার পরে আমরা এই বিষয়গুলো নিয়ে আবার আপনাদের বক্তব্য নিব। আপনারা পরবর্তী সময় আপনারা আসবেন। ওকে, ওয়েলকাম স্যার। এমডি হুমায়ুন কবির ধন্যবাদ। কমল স্যার, নাজমুল হায়াত স্যার, প্লিজ ধন্যবাদ। কন্টিনিউ। ধন্যবাদ সকলকে। মাইক্রোফোন আমরা দুজন হাতে নিলাম। আমি এই মুহূর্তে রিকোয়েস্ট করব, যারা আছেন আপনারা দয়া করে একটু মিউট থাকবেন, আনমিউট হবেন না কেউ। কারণ প্রথমেই বলে নেই, আপডেট বলতে আসলে এই মুহূর্তে কিছুই নেই। আপডেট যদি আমরা ধরি তাহলে বিগত 10 তারিখ অর্থাৎ 10ই এপ্রিল, 16 এপ্রিল এবং 3 মের আপডেটই হলো আপডেট। ওই কথাগুলো এখন শুধু চারিদিকে আমাদেরকে বিভিন্নভাবে উৎফুল্লিত রাখছে, এক্সাইটেড রাখছে। এটাই আপডেট। পাশাপাশি কিট স্যার এবং রেড স্যারের বক্তব্য এবং এলিস স্যারের বক্তব্য সংযোজিত হচ্ছে বা সংযোজন হচ্ছে। এই ওয়েবিনারে কেন আসা? যদি প্রশ্নের উত্তর জানতে চান, সবিনয়ে বলবো, আমরা বাংলা ভাষাভাষী, বিশেষ করে বাংলাদেশের, আমরা সবাই বোধহয় সঠিক জায়গাটাতে আছি এবং সঠিক জায়গাতে আছি বলে আমরা পজিটিভ। কিন্তু তারপরেও, আবারও বলছি, তারপরেও গুটি কয়েক মানুষের অথবা সাধারণ কিছু মানুষের না বোঝার কারণে কিছু প্রশ্ন থেকে যায়। সেই প্রশ্নগুলোর সাবলীল সহজ উত্তর দেওয়ার জন্য এখানে এসেছি। আশা করি আজকে বিশেষ করে হুমায়ুন কবির কমল স্যার এবং আমার যতটুকু আমরা জানি, আমাদের থেকে যে সহজ সরল সাবলীল গ্রাম বাংলার সাধারণ মানুষ যারা আছেন, যে উত্তরগুলো পাবেন, প্রকৃত সত্যটা যখন জানতে পারবেন, আশা করি আজকে রাতে আপনাদের ভালো একটি ঘুম হবে বলে আমি বিশ্বাস করি। দুটি কারণ হতে পারে, হয়তো অতি আনন্দে ঘুম হবে না, অথবা সুন্দর একটা ঘুম দিবেন। বাট এতটুকু বলতে পারি, আপনারা টেনশন মুক্ত হবে ইনশাল্লাহ। কোনো টেনশন থাকবে না, এটু বিশ্বাস রাখি। এখানে জানি ওবেস্ট স্কুলের আজকের প্ল্যাটফর্মে যাদের দেখতে পাচ্ছি, বাংলার মহারথীতে দেখতে পাচ্ছি, আমি সমস্ত যারা আছেন অগ্রজ, যারা আছেন সিনিয়র, আমি নাম বললাম না, আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, সকলকে জানাচ্ছি প্রীতীয় সম্ভাষণ আজকে রাত্রিকালীন এই অধিবেশনে। সময় সংকীর্ণতায় আমরা দ্রুত চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমি ওয়েলকাম জানাচ্ছি হুমায়ুন কবির কমল স্যারকে। স্যার, আপনি নিশ্চয়ই আমার সাথে আছেন এবং দুজনেই একসাথে বোধহয় আজকে আমরা এই প্রোগ্রামটাকে কিছুক্ষণের জন্য হলো আমরা একটা জায়গায় আশা করি নিয়ে যেতে পারবো এবং অনেকের প্রশ্নের উত্তর আমরা আশা করি জানতে পারবো। আগেই বলিনি, আজকের ওয়েবিনারে খুব কঠিন বা খুব জ্ঞানগর্ব কথা বলার উদ্দেশ্যে এখানে আসিনি। মূলত সাধারণ মানুষের সাধারণ প্রশ্নগুলো সাধারণভাবে উত্তর দেওয়ার জন্য এসেছি। কমল স্যার, আপনি কি প্রস্তুত? আপনাকে আমি কি প্রশ্ন করতে পারি? ইয়েস, আই এম ধন্যবাদ। অলওয়েজ রেডি। স্যার, একজন সাধারণ কৃষক, যিনি টেকনোলজি বুঝেন না, যিনি টেকনোলজি সম্পর্কে ভালো জ্ঞান রাখেন না, বাট তিনি অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার হয়েছেন। তিনি
যদি প্রশ্নটি করেন এভাবে যে আমাদের শ্রদ্ধেয় লাভলি সিও অ্যাড স্যার যে নেক্সট ফেজ নিয়ে কথা বলছেন, নতুন অধ্যায় নিয়ে কথা বলছেন, আমি তো টেকনোলজি ভালো বুঝি না, আমি কি সেখানে যে নিজেকে খাপ খাওয়াতে পারবো? আপনার উত্তরটা কি হবে স্যার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সর্বপ্রথম আমি একটু কথা বলে নিই, সেটা হচ্ছে সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আজকে অনেক ব্যস্ততার পরেও এই সুন্দর ক্ষণে আপনারা সকলে মিটিং এর জন্য উপস্থিত হয়েছেন। সেই সঙ্গে ধন্যবাদ জানাই ও বেস্ট স্কুলের কর্ণধার হাসনাইন খোরশেদ ভাই সহ এই বাংলার জমিনে যারা অনপ্যাসিভকে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। খুব সুন্দর কোশ্চেন করেছেন। অ্যাকচুয়ালি আসলে আমরা যে জিনিসগুলো সব সময় শুনে আসি, যে আমরা মনে করি যে অনপ্যাসিভে আমরা যারা খুব কম নলেজ নিয়ে এসেছি, শুধুমাত্র অনেকেই এখানে রয়েছে যারা নিজের নামটা লিখতে পারে, অনেকেই আছে নিজের নামটাও লিখতে পারে না, শুধুমাত্র অনপ্যাসিভকে বিশ্বাস করে যে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা মানবতার কথা বলে, সেই কথাটুকু বিশ্বাস করে যারা এসেছেন তাদের জন্যও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে অন্ততপক্ষে জীবনের একটা চরম ডিসিশন, সত্যিকারের ডিসিশন, নিজের জীবনকে বদলানোর মতো একটা সিদ্ধান্ত আপনারা নিয়েছেন এবং সেই সাথে আপনাদের পুরো প্রজন্মের পর প্রজন্মের জন্য যে একটা ইনকাম জেনারেট করতে পারবেন, যেটা আপনার কল্পনার বাইরে। তাই মহান সৃষ্টিকর্তার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ, হয়তোবা আমাদের কোনো পূর্বপুরুষ ভালো কাজ করেছেন, যার কারণে আমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যে প্ল্যাটফর্মটা এই সারা বিশ্বে মানবতার কথা বলে। নাও কাম টু দ্য পয়েন্ট। ইয়েস, অফকোর্স, এখানে আমরা যারা ইন করেছি তারা সকলেই জয়ী। এস স্যার বিভিন্ন সময় বিভিন্ন মিটিংয়ে বলেছেন যে আমরা এখানে এক গ্লাস পানি আমরা যত সহজে একটা জাগ থেকে ঢেলে নিয়ে খেতে পারি, ঠিক এতটুকু পরিমাণ যদি আমরা কাজ করতে পারি, তাহলে সেই পানিটা যেমন আমাদের ভিতরে যায় এবং শরীরে নতুন উদ্যম জাগায়, ঠিক তেমনি যারা অনপ্যাসিভ এসেছেন, শুধুমাত্র অনপ্যাসিভ ইংগেজ থাকার কারণে আপনার লাইফটাকে চেঞ্জ করতে যাচ্ছেন। বাট হাউ, কিভাবে? আমরা সাধারণত অনেক লোক রয়েছি যারা নিজের নামটা বলতে পারি না, লিখতে পারি না, এরকম হয়ে যায়, অর্থাৎ স্পষ্টভাষী নই, অনেকের কথা বলতে গিয়ে একটু আটকায় যায়, যাদেরকে আমরা বাংলা ভাষায় তোতলা বলি। এরকম যারা রয়েছেন, নিজের নামটা বলতে গেলে 2-3 বার ব্রেক হয়ে যায়, তারাও এখানে কিন্তু সুন্দরভাবে আর্নিং জেনারেট করতে পারবেন। তার কারণ হচ্ছে অনপ্যাসিভ। আমরা মূলত যে জিনিসটা সবাই চিন্তা করেছি যে অনপ্যাসিভে আসলে এটা একটা প্রযুক্তি, এখন বুঝতে পারতেছি যে এখানে আসলে আমাকে মনে হয় ওয়েল এডুকেটেড হতে হবে। নো, জাস্ট ইংগেজ থাকতে হবে। কিভাবে থাকবেন? আমরা অনেকেই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া চালাই, যারা পড়তে পারি না, লিখতে পারি না, প্রযুক্তির সহায়তা নিয়ে তারা কিন্তু এখন খুব সুন্দর সুন্দর সেন্টেন্স, ইংরেজি বলেন, যে কোনো ভাষাতে তারা এক একজন আরেকজনের মত বিনিময় করে থাকেন। এই মেসেজগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারি না সে কি আসলে ওয়েল এডুকেটেড পারসন নাকি সে কিছুই জানে না। কিন্তু দেখেন, সামান্য একটা টেকনিক কাজে লাগিয়ে তারা আজকে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে বিভিন্নভাবে কথা বলে আর্নিং জেনারেট করতেছে। আর আমরা রয়েছি এমন একটা প্রযুক্তি, যে প্রযুক্তিটা বিশ্বে প্রথম, সেটা হচ্ছে লেটেস্ট সুপার এআই বেজ একটা কোম্পানি। সেই কোম্পানিতে আমরা যে টুলসগুলো পাবো, সেই টুলসগুলো দিয়ে আমরা শুধুমাত্র ইংগেজ থাকার কারণে, ফর এক্সাম্পল আমি ও নেট ইউজ করতেছি, সেখানে কাউকে লাইক কমেন্ট শেয়ার করতেছি, সেখান থেকেও আমার আর্নিং জেনারেট হবে, ইংগেজ থাকা। আমি মেইল দেখতেছি, আমি মেইল পড়তেছি, ওকে, আমার পার্সোনাল কেউ থাকতে পারে, তাদের সাথে আমি ভয়েস কলে কথা বলতেছি, যেমন আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকি। এভাবেও আমাকে ইংগেজ থাকতে হবে। আর ইংগেজ থাকা মানে আমাদের ডাটা সেন্টারে প্রচুর পরিমাণ ডাটা অ্যাড হওয়া, আর সেখান থেকে আমাদের এই 14 লক্ষ মানুষ তথা পৃথিবীর সমস্ত ইন্টারনেট যারা ব্যবহার করে থাকে, যারা এই সোশ্যাল মিডিয়া আমাদের ওনেটের সঙ্গে সম্পৃক্ত থাকবে, সকলের ওয়ালেটে কিছু না কিছু ব্যালেন্স আসবেই।
তার মানে ওয়ান প্যাসিভ মানবতার কথা বলে, ওয়ান প্যাসিভ সকলের জন্য খুব ইজি একটা বিষয়, এটাকে নিয়ে ঘাবড়ার কোনো দরকার নেই। জাস্ট স্টে টিউন, আপনারা সকলে ধৈর্য ধরে থাকেন। পরবর্তী আমাদের কি ধাপ আসতেছে সেটাকে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে চিন্তা করুন। আপনি যা ইতিপূর্বে সোশ্যাল মিডিয়াতে করতেছেন সেম কাজগুলো এখানে করবেন, আর কিছু করতে হবে না। ওকে, থ্যাংক ইউ স্যার। তবে আমি একটু সাথে অ্যাড করি, গত 3 দিন আগে রেড স্যার একটি লাইভ করেছিলেন এক্সপিরিয়েন্স। সেখানে তিনি একটি বাক্য বলেছিলেন, সে বাক্যটি হলো এরকম, আমি বাংলা তর্জমা করি, যে তোমরা যারা অনপেসিভ নিয়ে ভুল ধারণা নিয়ে আছো সেই ভুল ধারণা থেকে বেরিয়ে আসো। ভুল ধারণাটা হলো এই, যে তোমরা অনেকে ভাবছো ফুললি 100% অটোমেটেড এবং প্যাসিভ প্ল্যাটফর্ম এবং নো ইফোর্ট, তিনটা কথা এখানে আমি বলছি। প্লিজ আবার একটু আমরা মনোযোগ দিই এবং এই জায়গাটা আমরা সুন্দর মতো একদম মানে টোটাল লাইভটা দেখার পরে এই কথাগুলো বলতে চাই। আমি আবারও বলছি, এখানে একটা কথা আমাদের থেকে হচ্ছে না, আমাদের কোনো ব্যক্তিগত মনোভাব থেকে হচ্ছে না। যতগুলো কথাই বলছি 10 তারিখ, 16 তারিখ এবং 3 তারিখের এবং রেড এবং ক্রিস এবং অন্যান্য এলসিদের কথা থেকে কিন্তু কথাগুলো বলছি। সেখানে রেড স্যার স্পষ্ট বলেছেন, তোমাদের পূর্বের যে ধারণা, পূর্বের যে মিসকনসেপশন, সেখান থেকে বেরিয়ে আসো। কারণ এটি কোনো এমএলএম নয়, এটি কোনো পুঁজি নয়, এটি কোনো স্কিম নয়, এটি কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি নয়, এটি টোটালি একটা বিশ্বের সবচেয়ে ওয়ার্ল্ড লার্জেস্ট এআই আইটি কোম্পানি। আমাদের রেড স্যার গত ওয়েবিনারে ইউটিউবে সরাসরি সকলের সামনে বলেছেন, সম্ভবত পটেনশিয়ালি দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট এআই আইটি কোম্পানি, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় এআই আইটি কোম্পানি। তো সেক্ষেত্রে সেই রেঞ্জ ধরে রেড স্যার বলেন এই কথা, যে তোমাদের যে ভুল ধারণা, প্রথমত এটি 100% ফুললি অটোমেটেড তোমাদের জন্য হচ্ছে না। 2 নম্বরে নো পেসিভ প্ল্যাটফর্ম, 3 নম্বরে নো ইফোর্ট ইনকাম। অর্থাৎ রেড স্যার বলছেন, তোমরা যারা মনে করে আছো যে ঘুমিয়ে ঘুমিয়ে তোমরা এখান থেকে ইনকাম করবে, সেই চিন্তাটা তোমরা বাদ দাও। কথাটা শুনে মন খারাপ হতে পারে আপনাদের, কিন্তু আমি আমার শ্রদ্ধেয় কমল স্যারের সাথে মিলিয়ে বলতে চাই, যারা অন্তত বর্তমানে প্রচলিত, আমি নামে বলে দিই, আমরা যে ফেসবুক, ইউটিউব বা আমরা জিমেল ইউজ করছি বা আমরা যে হোয়াটসঅ্যাপে টকিং করছি বা মেসেঞ্জার ইউজ করছি, এরকমও যদি আমরা এনগেজ থাকতে পারি, তাহলে আমাদের জন্য এটা নো পেসিভ প্ল্যাটফর্ম হবে। অর্থাৎ যারা চিন্তা করছেন বিগত সময়ে, অনেকেরই অনেক ধারণা ছিল, বিভিন্ন তথ্য থেকে আপনারা এভাবে পেয়েছিলেন যে এখানে কোনো কাজ করা লাগবে না, ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম। তাদের জন্য বলছি, নো, এটা ঘুমিয়ে ঘুমিয়ে ইনকামের জায়গা নয়, এটা কোনো নো ইফোর্ট সিস্টেম, কোনো প্ল্যাটফর্ম নয়, এটি কোনো পেসিভ প্ল্যাটফর্ম নয়। এই জন্য আমাদের শ্রদ্ধেয় স্যার বলেছিলেন নো পেসিভ প্ল্যাটফর্ম। এ কথা শোনার পরে অনেকেই না বোঝার কারণে আপনারা দিকভ্রান্ত হয়ে গিয়েছিলেন। আসলে কথাটা কেন বলেছেন? কথাটা বলেছেন এই কারণে, বিগত সময় অনেকেই মনে করেছিল যে এখানে কোনো ধরনের কোনো কাজ করা লাগবে না, শুধু একটা চাবি ঘুরিয়ে দিব, আমি শুধু ইনকাম পেতেই থাকবো, পেতেই থাকবো, পেতেই থাকবো। আপনারা বলুন, আইটি কোম্পানিতে এটা কি আদৌ সম্ভব? আপনার হাতের যে অ্যান্ড্রয়েড সেটটি, সেটিও তো যদি আপনি অন্তত দৈনিক রক্ষণাবেক্ষণ না করেন, কেয়ারটেকিং না করেন, চার্জ না দেন, একটু ওটার ভিতরে আপডেট না দেন, তাহলে আপনার জন্য কিন্তু ওই সেটটা চালানো সম্ভব হবে না। এখন বলুন, এই কাজটা কি আপনার জন্য খুব কঠিন? এটা কি আটার বস্তা, ময়দার বস্তা মাথায় টানার মতো ঘাম ঝরানো কাজ? এটা কি কোনো কঠিন একদম রকেট সায়েন্স? নো, এখানে কোনো রকেট সায়েন্সের বিষয়টা বলেনি। এখানে রেড স্যার বলছেন এই কথা, যে এখানে ফুললি অটোমেশন থাকবে না, অটোমেশন থাকবে, বাট সেই অটোমেশনের সাথে তোমাকে সম্পৃক্ত হতে হবে। এবং 2 নম্বরে বলেছে যে এখানে তোমাকে ইফোর্ট দিতে হবে। অর্থাৎ ইফোর্টটা কিরকম? যে তোমাকে সামথিং এখানে অ্যাক্টিভ থাকতে হবে এবং এটা কোনো প্যাসিভ প্ল্যাটফর্ম এজন্যই নয়। আমি আবারও একটু সুন্দর মতো বুঝিয়ে বলছি, ভয় পাবেন না। ধরুন, আমি একটু আমার মতো করে বলি, ধরুন যেগুলা এলসিদের কাছ থেকে শুনছি সেই ভিত্তিতে বলছি। আপনি যখন প্রোডাক্ট পারচেজ করবেন, আমাদের নিউ পেজে যাবেন, যখন আপনি প্রোডাক্ট পারচেজ করবেন, এই প্রোডাক্ট পারচেজ করার পরে আপনার অটোমেশন আপনাকে চালু করতে হবে। অটোমেশন চালু করা একেবারে সহজ একটা বিষয় হবে এবং অটোমেশন চালু করার সাথে সাথে কোম্পানি তার এআই এর মাধ্যমে আপনার জন্য কাজ করবে। তবে আপনাকে ওখানে দেখভাল করতে হবে। এটাই আপনার অ্যাক্টিভনেস থাকা, এটাই আপনার এফোর্ট দেওয়া। এরপর আপনি সেখানে আরো অনেক কাজ করতে পারেন। যেমন আপনি ওনেট চালাতে পারেন, যেটা আমাদের স্যার বললেন, আমিও একটু সাথে এড করি। লাইক, কমেন্ট, শেয়ার। আপনি ইউটিউবের মতো একটা ভিডিও দেখলেন, আমাদের যে প্ল্যাটফর্ম থাকবে, আপনি এখন যেমন সেন্ড করেন, আপনি সেখানে হয়তোবা কথা বলবেন কারো সাথে, আপনি কারোর সাথে মিটিং করবেন। এইভাবে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে। অর্থাৎ ব্যাপারটা ওরকম নয় যে আপনি ঘুমাচ্ছেন আর আপনি ঘুমাবেন, আপনি কোনো কাজই করবেন না, আপনি কোনো কাজই করছেন না, আপনাকে ইনকাম দেবে। আবার ব্যাপারটা এরকমও নয় যে আপনাকে রকেট সায়েন্স জানতে হবে। জাস্ট আপনি যেখানেই থাকেন না কেন, মার্টি স্যারের কথা মনে পড়ে। মার্টি স্যার বলেছেন যে
অনপ্যাসিভ এমন একটি কোম্পানি, এআই টেকনোলজি কোম্পানি, তুমি যদি সামান্য শিক্ষিত হও, মোটামুটি শিক্ষিত হও, মোটামুটি কিছু জানো, তবেও তুমি এখান থেকে ইনকাম করতে পারবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে আসলে এটা আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসতেছে। এটা রেড স্যার বলেছেন, সেই রেড স্যারের বক্তব্যের প্রেক্ষিতে কথাটা আমি বললাম। তাহলে আমরা আবারও বলছি, আমরা ভুল ধারণা থেকে বেরিয়ে আসি। এটা কোনো রকেট সায়েন্স নয়, এটা কোনো এসইও করা লাগবে না, এমন কোনো কঠিন কাজ নয়। জাস্ট আপনি এখানে এনগেজ থাকবেন, আপনি প্রতি ক্লিকে ক্লিকে এখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি এখানে লাইক শেয়ার কমেন্ট করবেন, ইউটিউব দেখবেন, যেরকম সেরকম দেখবেন, আপনি ইনকাম করতে পারবেন। আপনি অটোমেশনটাকে জাস্ট চালু করবেন, আপনাকে সবই এই থেকে করে দেওয়া হবে, বাট আপনাকে ওখানে কাজটা আপনার মতো করে একটু করে দেখভাল করে নিতে হবে, কারণ বিজনেসটা আপনার। আশা করি যারা নেগেটিভ ছিলেন বা যারা বুঝতে পারেননি তারা উত্তরটা সুন্দর মতো পেয়ে গিয়েছেন। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি স্যার আপনার কাছে। পরবর্তী প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা না বলেই পারছি না। আজকের টপিকস কোম্পানির জন্য, নেক্সট ফেজের জন্য আমাদের করণীয় কি, সেই করণীয় কি এর ধারায় আমার একটা প্রশ্ন, তার সাথে সঙ্গতি রেখে আপনাকে আমি বলছি। কালকেও আমাদের ক্রিস স্যার বলতেছিলেন যে